হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম কার তোমার দুঃসাহস যে ভাবিদের মহাদেবেরকে ধাক্কা দিয়ে তাকে ধরণী গলে ফেলে দেয় আমার এই থেকে সূর্যে তাকাবে এই মুহূর্তে একই হলো না কি হলো তোমার আরে অমনে করে কি দেখছো চালাচ্ছে না মাইরি পটল চেরা দুষ্ট চোখের মিষ্টি চাবনি কে তুমি রমণী আগে তো কোনোদিন দেখিনি কোন পাড়ায় থাকো আমি ওই কুচুরি পাড়ায় আমি তো কুচিত পড়াতে চাই ওই আগের দিন তোমাদের পাড়ায় গেছিলাম না ওই কালকে তোমাদের পাড়ায় গেছিলাম কিন্তু তোমাকে তো আমি কোনোদিন দেখিনি আচ্ছা বলো তো তোমার নাম কি আমার নাম বলবো ভয় পাবে না তো একটু ভয় পাবো না নাম শুনে কেউ তো কোনো ভয় পায় নাকি তাই বলে না তোমার নাম কি বলি আমি পার্বতী বলে হলো না কি হলো কি নাম বললে তুমি বুঝতে পারোনি আমি শুনেছি কেউ তোমার মাথায় ঢোকেনি আর একটিবার বলো পাগল হয়নি তবে এবার মাইনি সত্যি সত্যি পাগল হয়ে যাবো সর্বনাশ আমি যে প্রত্যেক দিনে লুকিয়ে লুকিয়ে কচুরি পাড়াতে চাই আমি তো সব সত্যি কথা বলে দিয়েছি সব সত্যি কথা বলে দিয়েছি এবার কি হবে পার্বতী তো ছেড়ে কথা বলবে না কি করবো আইডিয়া চলে পার্বতী বাচ্চা মেয়ে তো মিষ্টি মিষ্টি কথা বলবো সব ভুলে যাবে পারু বলো বলছি এত সুন্দর সাজে গুজে করে পায়ে কাজল চোখে আলতা নাকে টিপ গলায় নুপুর
ঠোঁটে আলকাতরা, আরে পরনে সাদা শাড়ি পরে এই গভীর রজনীতে এই ঘন জঙ্গল পাহাড়ের মধ্য দিয়ে একাকিনী কোথায় চলেছো পার্বতী? আমি ওই মধুময় বৃন্দাবনে চলেছি। মধুময় শ্রী বৃন্দাবন, কিন্তু এত সুন্দর সাজুগুজু করে কেন? সেখানে কি হবে শুনি? সেখানে রাস হবে। তুমি তো আমাকে বললেই পারতে, দুজনে গলা জড়িয়ে নৃত্য করতে করতে কি হলো? তুমি ধাক্কা মারলে কেন? কারণ তুমি আমার সঙ্গে যেতে পারবে না। আমি গেলে কি হবে শুনি? ওখানে কোনো পুরুষের যাওয়া হবে না। পুরুষ প্রবেশ নিষেধ? হ্যাঁ, তাহলে আবার কেমন রাস হবে শুনি? সেখানে যে প্রকৃতির রাস হবে। বেশ, তুমি কোনো চিন্তা করো না। ওই যত দেখছো মান সরোবর, ওই মান সরোবর স্নান করে নিজেকে সে যে গভীর বেশে সজ্জিত করে আমি তবেই প্রবেশ করবো সেই রাস মঞ্চে। তুমি আমাকে নিয়ে চলো। না আসো, ফিরে যাও। না, অনেকক্ষণ ধরে বুঝিয়েছি, অনেক মিষ্টি কথা বলেছি, ভালো করে কান খুলে শুনে রাখো পার্বতী। বিসমিল্লাহ বলে যাও, আমি যাবো বিসমিল্লাহ। আর যদি আমার কৈলাসে ফিরে যেতে হয়, তোমাকে ফিরতে হবে সেই কৈলাসে। বলো পার্বতী, না বলে যাবে, নাকি তুমি কৈলাসে ফিরে যাবে? আমি বৃন্দাবনেই যাব। আমি কৈলাসে ফিরে যাব না ভাইয়া। পার্বতী, তুমি আমাকে সামান্য মনে করো না পার্বতী। আমি ৩৩ কোটি দেবতার শিরোমণি, আমি দেবাদিদেব মহাদেব, আমি নীলকণ্ঠ, আমি অসুত, আমি শান্ত, আমি ভোলানাথ। তবে তুমি আসলে ভোলানাথ, আমি পার্বতী। এতদিনে তুমি শুধু ভোলানাথের রূপ দেখেছো, আমার শিব রূপ দেখেছো। আর তুমি আমার কথা বাধ্য করো, তুমি দেখবে সে ভয়ঙ্কর মহাকাল। তুমি যদি মহাকাল হয়ে থাকো, আমিও মহাকালী। আমি দেখবো তোমার এই দর্শক বোঝাই কত চোর, কত দম্ভ তোমার, কত অহংকার আছে তোমার। এসব পার্বতী, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। তবে তাই হবে। এসো। এসো।